তখন মেনে নিলেন না। এদিকে কুফা থেকে বারবার চিঠি আসতেছিল, ইমাম হোসেনকে চিঠি দিচ্ছিল। কেউ কেউ বলেছেন 500 চিঠি এসেছে। সবাই বলেছে কুফায় তখন আলেম ওলামা ছিল, সাহাবীরা ছিল, দামি মানের ইমানদার ছিল। কুফার যিনি দায়িত্ব ছিল, গভর্নরের দায়িত্ব, তিনিও ইমানদার মানুষ ছিল। তিনিও চাচ্ছে ইয়াজিদ হুসাইন যাতে এখানে আসে, ইয়াজিদ এই সব ভাগাভাগি করে খাক, আমরা ইমাম হোসেনকে নিয়ে কুফার এই রাষ্ট্রটা, এই ভূমিটা আমরা পরিচালনা করব। কোরআন দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই মুসলিম ইবনে আকিলকে বললেন, তুমি তাহলে যাও কুফায়, তুমি আগে পরিস্থিতি দেখো, তুমি পরিস্থিতি যদি ভালো পাও আমারে জানায় দিবা, আমারে জানায় দিলে আমি তখন রওনা দেব। মুসলিম ইবনে আকিল সেখানে চলে গেলেন। কুফায় চলে যাওয়ার পরে 1000 2000 মানুষ না, 18 থেকে 20,000 মানুষ মুসলিম ইবনে আকিলকে ঘিরে ধরে সকলেই ঐক্যমত পোষণ করলো, ইমাম হোসেনকে আসতে বলেন, আমরা এখনই আসলেই তার হাতে আবার নতুন করে বায়াত পড়ে আমরা এই কুফার জমিনকে ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালনা করব, তাকে সাহায্য সহযোগিতা আমরা করতে রাজি আছি। আপনি এখনই আপনার ভাইকে চিঠি লেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরে, এই খবর যখন ইয়াজিদের কান পর্যন্ত চলে গেল, ইয়াজিদের কানে এই খবর যখন পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে ইয়াজিদ সিদ্ধান্ত নিল আর দেরি করা যায় না। আমার ভাইরা ওবাইদুল্লাহ জিয়াদকে সঙ্গে সঙ্গে সে দূত পাঠিয়ে দিল তার কাছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলল, ইয়াজিদ চিঠি পাঠিয়ে দিল, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিয়ে বলল, জিয়াদ, আমার মনে হয় ক্ষমতা আমাকে হারাতে হবে, অতএব কারণে ক্ষমতা হারাবার আগে যা করা দরকার তাই করা লাগবে। এরকম নিয়ম আছে না নাই? পৃথিবীতে এই নিয়ম আছে না না? বাইরে আমার বন্ধুগণ, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের সংবাদ পেলেন। মুসলিম ইবনে আকিল বলতেছে, ভাইজান 1000 2000 মানুষ না, প্রায় 20,000 মানুষ আপনাকে চায়, আপনি আর দেরি করবেন না। এই কথা শুনে ইমাম হোসেন রওনা দিয়ে দিয়েছেন। কিছু দূর চলে আসছেন, কিছু দূর চলে আসার পরে আমার ভাইরা, কিছু দূর চলে আসার পরে কারবালার প্রান্তরে যখন আসছে, তখন তিনি শুনতে পেলেন এদিকে মুসলিম ইবনে আকিলকে তারা জবাই করে ফেলেছে। ওবাইদুল্লাহ জিয়াদকে যখন দায়িত্ব দিয়েছে, ওবাইদুল্লাহ জিয়াদ তার পদোন্নতির লাভে সে মুসলিম ইবনে আকিলকে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে কুফার নগরীতে তার বডি থেকে শিরটা আলাদা করে ফেলেছে, কল্লাটাকে আলাদা করে ফেলেছে। শুধু তাই না, এই ওবাইদুল্লাহ জিয়াদ পদোন্নতির আশা করে লোভে পড়ে সে কি করেছে, ওই মুসলিম ইবনে আকিল যেই বাড়িতে ছিল, যারা তাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকেও বাড়ি থেকে বের করে এনে সবার সামনে তাদেরকেও জবাই করেছে, শির থেকে বডি থেকে আলাদা করে ফেলেছে। আমার ভাইরা বন্ধুগণ, আমার ক্ষমতায় টিকে থাকার জন্য এই সিদ্ধান্ত যখন ইয়াজিদ নিয়েছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ নিয়েছে,